যেতে আসতে কি সবার এখানে দাঁড়ানো উচিত? এখানে প্লেন নামতে পারে। বাস লিটারালি কিছুক্ষণ ধরে আমার একটা ভূতের সাথে বাইক চালাতে হলো। 100 গাড়ি কখনো দাঁড়ায়? টু আ ভেরি গুড মর্নিং। গুড মর্নিং বলা যায় না, গুড আফটারনুন বলতে হয় সবাইকে, ঠিক আছে? কারণ অলরেডি আমরা সন্ধেবেলা, মানে জাস্ট কটা 1:23 বাজছে ঘড়িতে। এখন আমরা বেরোচ্ছি হচ্ছে আমাদের হোটেল থেকে। এটা ছিল হোটেল সৌভাগ্য, দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে হোটেল সৌভাগ্য ইন। এখান থেকে আমরা বেরোচ্ছি। বলো আজকের জন্য এক্সাইটেড? এক্সাইটেড আছি। আমার পূর্বাঞ্চল, চলো 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 চলো। এ দেখিয়ে লখনৌ কা নজারা। এটা কোনো একটা জঙ্গলকে বাইপাস করছে। যেমনটা তোমাদের আগের বার বলেছিলাম, সকালবেলা পরীক্ষা দিয়ে ফিরলাম সোজা হোটেলে। লখনৌ শহরটা এমনিতে খাবার দাবার এর দিক থেকে ভালো হলেও এখানের চেয়ে বারাণসী আমার বেশি ভালো লেগেছিল। তাছাড়া ফেরার আগে ওখানের ঘাটগুলো আর আরতিটা তো মিস করেই গেছিলাম, তাই দেরি না করে চটপট মৌকে বলে দিলাম ব্যাগ গুছিয়ে নাও। সেও এক কথায় রাজি হয়ে বলল যে চলো, শুধু বিকেল বিকেল পৌঁছে গেলেই হলো। তো আমরা এখানে এই যে রাস্তা উপর দিয়ে চলে যাচ্ছে, এটা পূর্বাঞ্চল বলে লেখা রয়েছে। আমরা এবার এটাই ধরবো। লেফট সাইডে এরকম করে বেঁকে যাচ্ছে রাস্তাটা। এইটা টোটাল ওই রকম করে ঘুরিয়ে নিয়ে ওইদিকে যাচ্ছে, ঠিক আছে? এতটা রাস্তা 0.1, 100 মিটার স্টার্ট হলো। এটা বেস্ট লাগে এই রাস্তাটা। 0.2। ঢুকছি টোল গেট। একদম স্লো ডাউন। बनारस वाराणसी जाना है आजमगढ़ से होके। 225 যাই বলো আর তাই বলো, গাড়ি দৌড়চ্ছে ব্যাপক। তো তোমরা এই হাইওয়েটা এনজয় করো, কারণ বলার মতো সেভাবে কিছু নেই। আচ্ছা, ওঠার আগে একটা জিনিস বলে রাখি, আমরা কিন্তু একটু ফুচকা খেয়ে উঠেছিলাম, যাতে এই হাইওয়ের উপরে সেরকম কোনো খিদে টিদে না পায়। দেখতেই তো পাচ্ছি। একশোর গাড়িকে আমি যদি ওখানে দাঁড় করাই, গাড়িটা দাঁড়াবে? হ্যাঁ, ফুড কোর্টে দাঁড়ালাম একটুখানি। আমরা এখানে একটা ছোট্ট ব্রেক নিলাম, ঠান্ডা জলের বোতল কিনলাম, জল খেলাম। যেতে আসতে কি সবার এখানে দাঁড়ানো উচিত? হ্যাঁ, এখানে উচিত, হালকা টিফিন নিতে হবে। ভালো জায়গা, এমনি খারাপ না। খাবার টাবার ওই নর্মাল ইউপি টাইপেরই খাবার রয়েছে, জলের বোতল রয়েছে, টয়লেট রয়েছে। মোটামুটি রাস্তায় একটু দাঁড়ানো যেতে পারে। চলো আগের দিকে দেখাচ্ছি। 100 কিলোমিটার কমপ্লিট অন পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। সাচ অ্যান অ্যাচিভমেন্ট। 100.2, 100 ক্রস। চলো 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 চলো। রাস্তা কিছু বোঝা যাচ্ছে না। ঠিক আছে, তুমি যাও, আমি নিয়ে নিচ্ছি। দাদা লেডিস ওয়াশরুম কিধার है? ও পিছে। দেখো পৌঁছলাম হচ্ছে সুলতানপুর। সেই সুলতানপুর যেখান থেকে যাওয়ার দিন আমরা গিয়েছিলাম, সেটাই এখান থেকে দেখাচ্ছে 1 কিলোমিটার। সামনে অযোধ্যা সোজা, সুলতানপুর সোজা, গাজীপুর সোজা, তিনটে রাস্তায় কিন্তু সোজা। তো আমরা যদি সুলতানপুরে বেরোতে চাই, তাহলে আমাদের টিকিট লাগতো 127 টাকা কাছাকাছি। কারণ দেখতে পাচ্ছ তোমরা 122-23 কিলোমিটার রাস্তা। সেটাই যদি আমরা, যেহেতু আমরা টিকিটটা কেটেছি 225 টাকার, আমরা এখানে বেরোবো না, যেটা দিয়ে আমরা এসছি তার থেকেও আগে যাব আমরা, মানে এই রাস্তাটা একদম সোজা, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছ সুলতানপুর বাঁ দিকে দেখাচ্ছে 500 কিলোমিটার, এই যে দেখাচ্ছে 500 মিটার। তো এটাতে আমরা যাব না, আমরা যাব হচ্ছে সোজা। রামগড়ের দিকে আবার রাস্তা দেখো, এদিকে আবার ঢালাই করা রাস্তা, প্লেন নামতে পারে। এটা প্লেনের রানওয়ে টাইপের ইউজ হয় এই জায়গাটা। অনেকক্ষণ গাড়ি চালাতে চালাতে পেয়ে গেছিল খিদে, আর সেই খিদে কামানোর জন্য আরও একটা ব্রেক এর বন্দোবস্ত করলাম আমরা। জানতে পারলাম সামনে আবার একটা হাইওয়ে ফুড স্টল রয়েছে, ভাবলাম সেখানেই হবে আজকের সেকেন্ড ব্রেক। অনেক ভেবে মাত্র 2 মিনিট এর ব্রেক নেব ঠিক হলো, কারণ তার বেশি ব্রেক নিলে আজ আর বারাণসী পৌঁছাতে হবে না।
সন্ধে হয়ে যেতে দেখে আমার প্লেন পড়ল টেনশন এ। বলল যে অন্ধকারে যাওয়াটা কি স্যার? আমি বললাম চলো যে শিবশম্ভু বলে বেরিয়ে পড়ি, তারপর দেখা যাবে। এখান থেকে আজমগড় বাঁ দিকে 12 কিলোমিটার। এই রাস্তাটাই আমরা নিয়ে নেব, এটাই তো? এই রাস্তাটা না নিলে সোজা বেরিয়ে যাবো পাটনা। ওর নাম হচ্ছে আজমগড়। এটা তো, এটা নয় তো, এটা এরকম একটা রাস্তায় যেটা আজমগড় থেকে বের করে দিল একদম বাঁ দিক করে। ঠিক আছে, তো আপাতত এই রাস্তাটা দিয়ে সোজা যাচ্ছি। হোপফুলি এটাই বেনারস যাচ্ছে, দেখা যাক। তোমরা কি কোনোদিন দেখেছো যে একটা ভূত বাইক চালাচ্ছে? লিটারালি কিছুক্ষণ ধরে আমার একটা ভূতের সাথে বাইক চালাতে হলো। মানে আমি দেখাচ্ছি অবস্থা। ওই আগে একটা বাইক যাচ্ছে, ঠিক আছে, দেখো ভূত যাচ্ছে। জাস্ট ভাবো 84 কিলোমিটার স্পিডে চালাচ্ছে লোকটা। ফাইনালি वाराणसी আমরা ঢুকে গেছি। वाराणसी জেলের কাছ দিয়ে যাচ্ছি। यहाँ पे हाई कर दीजिए। नहीं, कैमरा में हाई कर दीजिए। বাস বাস বাস। বারাণসী পৌঁছে আমরা সেদিনের মতো হোটেলে চেক ইন করলাম, আর সেদিনের মতো এপিসোডটা সেখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের এপিসোডে। টিল দেন, গুড নাইট।